করে দিলে খুব ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাইরা, আল্লাহর ওয়াস্তে আপনারা বসেন। ইসলাম সুন্দর, কোরআন সুন্দর, দিন সুন্দর, আর জলসাও সুন্দর, আর আল্লাহ আমাদেরকেও সুন্দর করেছেন। তবে সুন্দরের পরিচয়টা দেন। আর দিনের কথা শুনতে গেলে সুন্দরভাবে বা আদব শুনতে হবে। আর এই মাঝে মাঝে চাদর ঘুরেছেন, চাদর ঘোরাটা বন্ধ করেন কিছুক্ষণের জন্য। একবারে বন্ধ হবে কালেকশন। ঠিক 1 ঘন্টা বক্তব্য চলবে, তারপরে ইনশাআল্লাহ আবার আদায় শুরু হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি বড়ই মেহেরবান। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মৌতের যখন আডার হবে, আজরাইল এসে বুকে বসবে। যতই করো আলাই বিলাই, আজরাইল তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় দয়া করো না। তাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে। বুক ফুটবে ভাইরে তাহার, মুখ ফুটবে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় দয়া করো না। জানাজা যখন নিয়ে যাবে, তখন সে কেন্দে কেন্দে বলবে। জানাজা যখন নিয়ে যাবে,
তখন সে কেন্দে কেন্দে বলবে, আমায় কোথায় যাচ্ছ নিয়ে, একটু খুলে বলো না দয়াল আল্লাহ রে, তুমি আমায় দয়া করো না। মাবুদ মওলা রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গড়ে শোয়াইবে, ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, দিন কি তোমার মাবুদকে পাও, তখন কি বলিবে রে দয়াল আল্লাহ রে, তুমি আমায় দয়া করো না। ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, দিন কি তোমার মাবুদকে পাও, তখন কি বলিবে রে দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মাবুদ মওলা রে, তুমি আমায় ক্ষমা করো না। সম্মানিত আজকের সভার সুযোগ্য সুনামধন্য সভাপতি মহাশয়, উপস্থিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর ঘরের প্রেমিক, মসজিদ প্রিয় আমার দিনের আব্বাজানেরা, মুসলমান ভাইরা, তরুণ যুবকেরা, এক পাশে বসে থাকা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, ওয়েলকাম, স্বাগতম, ধন্যবাদ, সাধুবাদ, আহলান সাহলান ও মারহাবা। সর্বাগ্রেসে মহামনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে আজ এই পুরাতন দিঘলি জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত দিনী ধর্মীয় সভায় বসে হাদিস ও কোরআন শোনার তথা বলার তৌফিক এনায়েত করেছেন। সে মহান আল্লাহর প্রশংসা করে শেষ করতে আমরা পারবো না। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অব্যয় অক্ষয় ওয়াহদাহু লা শারীকা লা, যার হাতে আমার আপনার হায়াত, মওত, সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ, যার আদেশে রাতের পর দিন, দিনের পর আগমন, সে মহান আল্লাহ যার প্রশংসা করে শেষ করা যায় না। মুহাব্বতের সাথে সকলে অন্তরস্থল থেকে জবান ছেড়ে দিয়ে পড়ি একবার আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে বলুন একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী, দয়ার কান্ডারি, বিপ্লবী জননেতা, ইয়াতিমের বন্ধু, করুণার সিন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আব্বাজানেরা, ভাইরা, মা ও বোনেরা, বর্তমান যুগের জলসাগুলো তো মেলাই বদলেই গেছে। যদিচ আমি আপনাদের এলাকার মানুষ, কিন্তু কথাগুলো হাদিস কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। মানুষ একটা কথা বলে, গ্রামের বেটি পোঁটা পড়ি। যতই গ্রামের মেয়ে সুন্দরী হোক, বিয়ে যখন করে নিয়ে আসবে কেউ তাকে দেখতে আসে না। একজন যদি কালো রঙের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, সে মেথর, ডোম, চামার, আদিবাসী হয়, তবু তাকে সবাই দেখতে আসে, দেখি নতুন বউটা কেমন। কিন্তু বন্ধু আমার, এটা তার সাথে উদাহরণ চলবে না। এই জন্যই যেটা হচ্ছে কোরআন, আর আজকের বায়ান হবে একবারে নিত্য বয়ান, নিত্য নতুন সুন্দর বয়ান হবে। যে বিষয়টি হবে আমার আজকে বয়ান, যেটি হলো বিশ্ব নবীর উম্মতের দাম কত এবং বিশ্ব নবীর দাম কত। কি বললাম? এই উম্মতে মুহাম্মাদীর দাম কত এবং বিশ্ব নবী যিনি আমাদের নবী, তার দাম কত। আল্লাহু আকবার। এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। 1 ঘন্টা আপনারা ধীর স্থির ভাবে শুনবেন, আর একটি বেয়াদবি মাফ করবেন, বক্তব্য চলাকালীন মাইকে যেন কোনো ডিস্টার্ব না হয়। যেহেতু লাইন কেটে যায়, বক্তব্য গুচ্ছিত হয় না। অন্য জায়গাতে দেখি আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ খুব ভদ্র। একজন বক্তৃতা রাখছে, সাইড থেকে এদিক ওদিক এলান হতে থাকে, তখন বক্তব্যের লাইনটা কেটে যায়।
ভালো করে শুনুন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, সর্বপ্রথম আমাদের দাম কত, আমাদেরকে আল্লাহ কত দাম দিয়েছেন, কত আমাদের দাম, কত কিমাত আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আপনাকে একটা একটা করে দু চারটি কিছু কথা বলবো, তারপরে উপস্থাপনাটা আমি পেশ করে আমার সরাসরি বক্তব্য দিকে চলে যাব। যে আমরা কারা, এটা আপনাকে প্রশ্ন করছি, আমরা কারা, আমরা কে? আপনি নিজেকে চিনতে পেরেছেন তো, যে আমি কে? আপনার কত মর্যাদা, কত দাম আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতগুলো জিনিস আমরা দেখতে পাই, যেগুলো দেখতে পাই না, সমস্ত জিনিসকে, সমস্ত বস্তুকে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু পৃথিবীতে এমন একটা মাখলুকাত রয়েছে, যেই মাখলুককে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, সেটি হলো মানব জাতি। বলুন সুবহানাল্লাহ। আসমানকে আল্লাহ বলেছিলেন কুন ফায়াকুন, জমিনকে আল্লাহ বলেছিলেন কুন ফায়াকুন। পৃথিবীতে যত কিছু রয়েছে সব আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ করেছেন। কিন্তু মানব সম্প্রদায়কে, মানুষ জাতিকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এত মর্যাদাশীল করেছেন, কিন্তু আমরা নিজেকে নিজে চিনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব সম্প্রদায়ের আমাদের দাম কত, এই বিষয় মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতে গিয়ে, আল্লাহ মর্যাদা বাড়াতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, তিন নয়, চার চার খানা জিনিসের আল্লাহ শপথ নিয়ে কসম করে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মানব সম্প্রদায়কে অতি সৌন্দর্য করে আল্লাহ আমি বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে আল্লাহ, আমাকে কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন রে বাপজান আমার, হে আমার মা। কিন্তু আমরা নিজের মর্যাদাটা নিজেই বুঝতে পারলাম না। ভাই আমার, বন্ধু আমার, আপনার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি যদি ভেরিফাই করেন, চিন্তা করেন, তো নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে কত সুন্দর করেছেন। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা, এই যে এখন সামনে আমাদের ঠান্ডার সিজন আসলো, কত রকমের আমরা ক্রিম ব্যবহার করি, কত রকমের সাবান ব্যবহার করি, কত রকমের দামি দামি আমরা শ্যাম্পু ব্যবহার করি, বডি লোশন ব্যবহার করি, কি করি না? কিন্তু বন্ধু আমার, পৃথিবীতে যত দামি জিনিস ব্যবহার করে তোকে তো মানব সম্প্রদায়। ভাই আমার, বন্ধু আমার, এই যে এখন ঠান্ডা সামনে আসলো, বন্ধু রে, আপনি মাফলার দিবেন, টুপি দিবেন, ট্রাউজার কিনবেন, হাইনেক পরবেন, কত কাপড় পরিধান করবেন, কিন্তু আপনার বাড়িতে যে এক জোড়া বলদ রয়েছে, খাসি রয়েছে, বন্ধু আমার, মহিষ রয়েছে, জীবজন্তু গুলো রয়েছে, তার জন্য আমি আপনি কি কোনোদিন কিছু টাকা দিয়ে কাপড় ক্রয় করে নিয়ে আসি বলেন? তবে আমার আল্লাহ বলছেন, বান্দারে, তোমাদেরকে আমি এত সুন্দর করে বানালাম, তোমার চেহারাতে দাড়ি দিলাম, আমি সুন্দর দুটি চোখ দিলাম, সুন্দর দুটি হাত দিলাম, এই হাতে তোমার নখ থাকে, এই নখগুলোকে কাটার জন্য আমার ব্লেড তোমরা ব্যবহার করো। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন বন্ধুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, বান্দারে, আমি এমন একজন রব, আমি এমন একজন আল্লাহ, আমি এমন একজন খালেক, সারা পৃথিবীর দিকে তোর একবার
নজরকে দড়িয়ে দেখ, কোন মানুষের চেহারার সাথে কোন চেহারার মিল খাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে বন্ধুরে কারো গলার সাথে গলার মিল খাই না। একই মায়ের পেট থেকে 5টি মেয়ে জন্মগ্রহণ করেছে বন্ধুরে আমার বাপ জানেন আমার আল্লাহ আমাকে আপনাকে কত মর্যাদাশীল বানিয়েছেন। একটা মায়ের পেট থেকে 5টি মেয়ে, 5টি বেটি আপনার একজনকে আল্লাহ সুন্দরী করেছে, আবার একটি মেয়েকে আল্লাহ কত কালো করেছে। একজন মেয়ের বিয়ের প্রতিদিন পয়গাম আসে, বিয়ের প্রস্তাব আসে, আর একটি মেয়ের কোনোদিন বিয়ের পয়গাম আসে না। তবে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি এমন একজন কারিগর যে আমার কারিগরের কাছে পৃথিবীর কোনো ক্ষমতা কাজ করবে না। আমি তোমাদেরকে কত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তিন। আল্লাহ রব্বুল আলামিন 4খানা বিষয়ের কসম কে বলছেন বান্দারে পৃথিবীতে যত মাখলুক রয়েছে সব চাইতে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে আমি বানিয়েছি। আমি আকাশ বানালাম, জমিন বানালাম, সব বানালাম কুন ফায়াকুনের মাধ্যমে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে নিজের হাতে আমি আল্লাহ তৈরি করেছি। শুধু তৈরি নয় রে আমার বান্দা, আমি আল্লাহ তোমার ভিতরে আত্মা দিয়েছি, রূহ দিয়েছি। আমি আল্লাহ তোমাকে নিজের হাতে সুন্দর করে গড়িয়েছি। তবে তুমি আমার কাছে কত দামি রে বান্দা, কিন্তু তুমি নিজে চিনতে পারলে না। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। যেই মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটির ওই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লক্ষ রকম গাছ। আমরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে মোরা পাই গো বড়ই লাজ। আমার আল্লাহ বলছেন বান্দারে তোমাদেরকে এত সুন্দর করে আমি আল্লাহ নিজের হাতে বানালাম। নাম্বার 2, আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীতে যতগুলো উম্মত এসেছে, নবী আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে ঈসা পর্যন্ত, নবী দাউদ, নবী সুলাইমান, নবী ইব্রাহিম, নবী ইসমাইল, এই করে করে যতগুলো নবী এসেছিলেন সব নবীর চাইতে আল্লাহ আমার আপনার নবীকে বেশি সম্মানিত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কত দাম, কত মর্যাদা, কত সম্মান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারে আমি যেমন নবীকে মর্যাদাবান বানালাম, আমি তেমনি আল্লাহ বিশ্ব নবীর উম্মতকে আমি রব্বুল আলামিন বেশি মর্যাদা দিলাম। বন্ধু আমার, বাপজান আমার, আজকে আমি আপনি নিজেকে চিনতে পারলাম না আমি কে। আমি বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত। আজকে আমি পেয়েছি কোরআন, পেয়েছি নবীর বাণী হাদিস, অথচ নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না। বাপজান আমার, এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীতে যতগুলো নবী এসেছেন সব চাইতে সব দামি নবী, নবীদের নবী সরদার হলেন বিশ্ব নবী মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত মর্যাদা আমাদের।
অন্যান্য নবীরাও পর্যন্ত আফসোস করে বলেছিলেন, আল্লাহ আমরা যদি নবী না হয়ে বিশ্ব নবী যদি আমরা উম্মত হতে পাইতাম তবে আমাদের নসিব চমকে যেত। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? কেন বন্ধু আমার এই বিশ্ব নবী উম্মতকে আল্লাহ এত সম্মান দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, আমি এমন একজন নবীর তোমাদেরকে উম্মত বানালাম, কাল কিয়ামতের মাঠে তোমাদের সাক্ষীর দরকার হবে নবীর জন্য। বন্ধু আমার, কিয়ামতের দিন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। নবী নূহকে আল্লাহ ডাকবেন এবং নূহ নবীর কওমকে ডাকবেন। ডাকার পরে আল্লাহ রব্বুল আলামিন তখন নবী নূহকে বলবেন, হে নবী নূহ, হে আমার নবী, এরা কি জন্য জাহান্নামে চলে যায়? এরা কি জন্য জাহান্নামের দিকে যাচ্ছে? তুমি কি এদেরকে হেদায়েত করো নাই? এদেরকে দিনের পথে ডেকো নাই? তখন নবী নূহ বলবেন, আল্লাহ রব্বুল আলামিন গো, আমি দাওয়াত দিয়েছিলাম, আমি এদেরকে ডেকেছিলাম, সকালে ডেকেছিলাম, রাত্রে ডেকেছিলাম, দুপুরে ডেকেছিলাম, প্রকাশ্যে ডেকেছিলাম, জাহের ভাবে ডেকেছিলাম। রব্বুল আলামিন এরা আমার কেউ কথা শোনেনি গো মাওলা। তখন আল্লাহ বলবেন, হে আমার নবী নূহ, তোমার কাছে যদি কোনো সাক্ষী থাকে, তোমার কাছে যদি কোনো গাওয়া থাকে, তবে তুমি নিয়ে এসো, তবে আমি আল্লাহ বিশ্বাস করব। বলুন একবার সুবহানাল্লাহ। সেদিন নবী নূহ চিন্তায় চিন্তিত হয়ে যাবেন, আল্লাহ আজকে আমি কাকে গাওয়া পাবো, কাকে আল্লাহ তোমার সামনে আমি সাক্ষী পেশ করব। বান্দা আমার, কত আল্লাহ ইজ্জত দিয়েছেন আমাকে আপনাকে বন্ধু রে। আল্লাহ তো জানছেন নবী নূহ দাওয়াত দিয়েছেন, কিন্তু বিশ্ব নবীর উম্মতের সম্মান বাড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বয়ান করেছেন। আমার দিকে লক্ষ্য করেন ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তখন নূহ বলবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার জন্য সাক্ষী আছে, সেটা হলো কে? তো বিশ্ব নবীর উম্মত আজকের মাঠে সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে নবী নূহকে দাঁড় করে দিবে, একদিকে নবী নূহের কওম দাঁড়িয়ে যাবে, সবাই যেন চিন্তায় চিন্তিত হয়ে যাবে। বন্ধু আমার, তখন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতকে আমাকে আপনাকে দাঁড় করে বলবে, হে আমার বান্দারা, বিশ্ব নবীর উম্মতরা তোমরা বলো তো, এই নবী নূহ নিজের কওমকে দাওয়াত দিয়েছিল কে দেয়নি? তখন তারা সবাই এক বাক্যে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, রব্বুল আলামিন আমরা পবিত্র কোরআনে পড়েছিলাম, ইনি দাওয়াত দিয়েছেন। যখন বিশ্ব নবীর উম্মতেরা সাক্ষী দিয়ে দিবে, তখন আল্লাহ তাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করে নবী নূহকে, নবী নূহের কওমকে যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তবে বিশ্ব নবী উম্মতের দাম কত? সাক্ষী হব আমি আপনি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদের কত দাম, আর যে নবীর উম্মত তার কত দাম। বন্ধুরে, যখনই আমি আপনি নামাজ পড়তে বসি, তখনই আল্লাহর সঙ্গে সঙ্গে নবীর নামটা আমরা লিখে নিই না বলুন? যখন আমরা আজান দিই তখন বিশ্ব নবীর নামটা লিখে নিই না বলুন? বিশ্ব নবীর কত দাম। সারা পৃথিবীতে একই সঙ্গে আজান হয় ভাই আমার, বন্ধু আমার, এমন একটা কোন সেকেন্ড নাই যা আল্লাহর এবং বিশ্ব নবীর নামটাকে উচ্চারণ করা হয় না। আজকে এখানে জোহরের আজান হলো, কোথাও আসরের হচ্ছে, কোথাও মাগরিবের হচ্ছে। আজকে বন্ধু আমার ভারতের একটা টাইম, সৌদি আরবের একটা টাইম। বন্ধু আমার এখানে দিন তো অন্য কান্ট্রিতে রাত, অন্য জায়গাতে রাত, তো আমাদের দেশে দিন এরকম হয়। 24 ঘন্টা বিশ্ব নবীর নাম সারা পৃথিবীতে মানুষ উচ্চারণ করতে আছে। আপনি আজান দিতে আছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
তারপরে আপনি মধুর সুরে বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, পাঁচ ওয়াক্তের নামাজে আপনি নামাজ পড়তে বসে যখনই আপনি তাহাজ্জুদ যখন তাসাউদে বসেন তখন আমি আপনি দুরূদ পড়ি কি পড়ি না বলুন তো ভাই আমার? তবে বিশ্ব নবীকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন, প্রতিক্ষণে সব সময় বিশ্ব নবীর নাম সারা বিশ্বের মানুষ মুখে উচ্চারণ করতে আছে। সেই নবীর উম্মত হলাম আমরা। একবার বলুন আলহামদুলিল্লাহ। কত দাম! আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, পবিত্র কোরআনটা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের সূরাটা জানা আছে। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বিশ্ব নবী হে, আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ কত দামি করেছেন, কত দামি বিশ্ব নবী, আর সে দামি নবীর আমরা দামি উম্মত। কিন্তু আজকে নবীকে আমরা চিনলাম না, নবীর সুন্নাত মোতাবেক জীবনটাকে কাটাতে পারলাম না। মুসলমান রে, আজকে বিশ্ব নবীর সুন্নাত গুলোকে আমি আপনি জবাই করে দিই। বন্ধু আমার, আমি বলি আমি বিশ্ব নবীর উম্মত, শেষ নবীর উম্মত। কিন্তু ভালো করে লিখে নেন, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনি মরে যাবেন, সেদিন আপনার চেহারাতে সুন্নতি দাড়ি না থাকলে সেদিন আপনি কেমন করে পরিচয় দেবেন লোকটা বিশ্ব নবীর উম্মত? আপনার জন্য কেমন করে আমার দয়ার নবী সুপারিশ করবেন? আজকে মুসলমান প্রতিদিন সুন্নাতের উপরে বেলেট চালায়, সুন্নাত গুলোকে জবাই করে, আর এরাই দাবি করে যে আমরা বিশ্ব নবীর উম্মত। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে আল্লাহর জমিনে আমরা দেখতে পাই কেউ কংগ্রেস পার্টি করে, কেউ টিএমসি করে, কেউ বিজেপি করে, করে কি করে না। তবে যারা কংগ্রেস করে দেখবেন হাত ছাপ একটা তার নিশানা থাকবে, যারা টিএমসি করবে জোড়া ঘাস ফুল একটা নিশানা থাকবে, যারা বিজেপি করবে পদ্ম ফুলের ছবি থাকবে। কিন্তু আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার নবীর দলে কিনা, তোমার পরিচয় কি, তোমার নিশানা কি আছে? যেমন তোমরা জমিরে আল্লাহর পৃথিবীতে পার্টি করতে গিয়ে তোমরা একটা ব্যাচ লাগিয়ে দাও, একটা তার পদচিহ্ন হয়। কিন্তু ভালো করে শোনো রে আমার বান্দা, বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য তোমাদের চেহারায় সুন্নতি দাড়ি হতে লাগবে। এটা একটা বড় আকার, এটা একটা বড় পরিচয় যে আমি আপনি বিশ্ব নবীর উম্মত কিনা। তো ভাই আমার, নবীকে আল্লাহ কত দামি করেছেন এবং বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ কত দাম দিয়েছেন। আল্লাহ বলছেন, হে নবী, তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। এবার বলবেন মাওলানা, হাউজে কাউসার কি জিনিস আমরা জানি না। হাউজে কাউসার কি জিনিস আমরা তো জানি না, আমরা শুনিনি। যদিও শুনেছেন তো হয়তো ভুলেই গেছেন। হাউজে কাউসার কত দামি জিনিস। মাঝখানে 2 মিনিট আপনাকে একটু খালি বক্তব্যটা গোছিয়ে নিয়ে চলে যাচ্ছে যে আল্লাহর নবীর দাম কত, বিশ্ব নবীর, এবং সে বিশ্ব নবীর উম্মতের দাম কত। আহা ভাই আমার, বন্ধু আমার, আমরা পৃথিবীতে এসেছি তো একদিন আমাদেরকে চলে যেতে হবে কিনা বলুন? যাবো তো আমরা, একদিন চলে যেতে হবে। বন্ধু আমার, চলে যাওয়ার পর কবরের জীবন আসবে, যে জীবনটার নাম হলো আলামে বারজাখ। সেই কবরে আমি আপনি থাকবো কত কোটি কোটি বছর, পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারবে না। সেদিন ওই কবরে থাকার পর হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন এবারে ইসরাফিলকে আদেশ করবেন, ইসরাফিল, তোমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে তুমি ওই দায়িত্ব তুমি এবার পূর্ণ করো। এবার বাঁশিতে যখন এই ফুৎকার মারা হবে, সারা পৃথিবীর মানুষ সবাই মৃত্যুবরণ করবে, সবাই মৃত্যুর কবলে ঢলে পড়বে। কিয়ামতের আলামত
কতগুলো আসবে বন্ধুরে, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে বাপজান আমার বিশ্ব নবীজি বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবকা আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছেন, বিশ্ব নবী বলে সারা পৃথিবীর উম্মতের দল, পৃথিবীতে যতই গুনাহ হোক না কেন, যতই মানুষ পাপী হোক না কেন, আল্লাহর জগতে কোন একজন বান্দা যদি আল্লাহ শব্দটা বলার মতো একজন থাকে, অতদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত অবশিষ্ট আল্লাহ অবতীর্ণ করবেন না, কিয়ামত শুরু হবে না বন্ধু আমার। তবে কিছু কিয়ামতের নিদর্শন হবে। তারপরে আল্লাহ যখনই বলবেন হে ইসরাফিল তুমি এবার বাঁশিতে ফোন মারে দাও, যখনই ফুৎকার মেরে দেওয়া হবে সঙ্গে সঙ্গে বন্ধুরে সব যেন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। প্রথম ফুৎকারে এরকম দৃশ্য হবে, আজকে আমি আপনি যেমন বসে আছি, আল্লাহু আকবার, সেদিন এরকম শান্তি ভাবে কেউ থাকতে পারবে না। আল্লাহর কোরআন বলছেন, হে আমার মা বোনেরা, সেদিন কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, সেদিন ওই গর্ভবতী মাদের পেটে যে বাচ্চাগুলো থাকবে, কারো পেটে 6 মাস, কারো পেটে 7 মাস 8 মাসের বাচ্চা গর্ভধারিণী মা, ওই কিয়ামতের দৃশ্য দেখে হঠাৎ করে মায়ের পেট থেকে বাচ্চা কখন যেন খসে পড়ে যাবে, মা টের পর্যন্ত পাবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষ যেমন মদ পান করে, যেমন তারা আলবাল বকতে থাকে শুরু করে দেয়, তারা ব্যালেন্স ঠিক করতে পারে না, যেমন তারা টগরে টগরে হেঁটে বেড়ায়। বন্ধুরে সেদিন কিয়ামতে এই হাল দেখে, নজারা দেখে মানুষেরা যেন পাগলের মতো ছোটাছুটি করবে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে বন্ধু আমার, সূর্য খসে মাটিতে লুটিয়ে, বন্ধু আমার চন্দ্র মাটিতে খসে পড়ে যাবেন, বিনর হয়ে যাবে। সেদিন কোনো আকার থাকবে না, সমস্ত পাহাড়গুলো রুইয়ের মতো, তুলোর মতো উঠতে শুরু করবে। বলুন সুবহানাল্লাহ। ওই দৃশ্য দেখে মানুষেরা এত অবাক হবে আর বলবে আল্লাহ কি হয়ে গেল, আল্লাহ কি হয়ে গেল, আল্লাহ কি হবে আমাদের উপায়। ভাই আমার, বড় কঠিন দিন। ওই সময়ের ব্যাপারে আল্লাহ বলছেন, যখন ইসরাফিল বাঁশিতে ফুৎকার মারবেন, সব দারহাম বারহাম হয়ে যাবে, সব নিস্তেনাবুদ হয়ে যাবে। সারা বিশ্বটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা রুটির মতো হাতে করে নেবেন। আর সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে সারা পৃথিবীর বাদশারা, হে সারা পৃথিবীর দুনিয়ার বাদশা রাজারা, আজকে বলো এই কিয়ামতের মাঠে কার বাদশাহী চলবে, কার হুকুমত চলবে, কার রাজত্ব চলবে। সেদিন সবাই উত্তর দিবে আজকে বাদশাহী চলবে তো আল্লাহর, আল্লাহ ছাড়া কারো বাদশাহী চলবে না। সেই হাসরের মাঠের ব্যাপারে আল্লাহর কোরআন প্রমাণ করছে। ভাই আমার, এবার যখন কিয়ামত শুরু হয়ে গেল, রব্বুল আলামিন বলছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, সেদিন কবরগুলো বন্ধুরে ফেটে চৌচির হয়ে যাবে, কবরগুলো ফেটে যাবে। আমি আপনি কবর থেকে উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে এবার যেন দৌড়াতে শুরু করব, নফসি 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 আলম হবে বন্ধুরে। সেদিন আমি আপনি উলঙ্গ হয়ে যে একেবারে একই ধ্যানে সবাই দৌড়াতে থাকবো। সারা পৃথিবীতে যত নবী এসেছেন, আর যত সাহাবা এসেছেন, যত মুহাদ্দিস মাওলানা, যত মুফাসসির মুহাক্কিক শায়ের, যত রাজা বাদশা, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী, সবকে আল্লাহ একই হাঁকে, একই ডাকে, একই ঝাঁকুনিতে আল্লাহ সারা পৃথিবীকে এক জায়গায় করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনার সেদিন চলবে না মালিকানা, আপনার সেদিন চলবে না প্রাইম মিনিস্টারি, সেদিন চলবে না আপনার হোম মিনিস্টারের ক্ষমতা, সেদিন চলবে না আপনার কলমের ক্ষমতা। সেদিন আল্লাহর সামনে আমাকে আপনাকে একবারে নিচু দিকে মুখ করে বসতে হবে। আমি যেমন বসে আছি, আপনারা বসে আছেন তো নড়াচড়া করছেন, যেন প্রত্যেকটা মানুষের মাথায় একটা করে পাখি বসে আছে। সকল মানুষের মুখে নফসি 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 ছাড়া কোনো শব্দ হবে না। বন্ধু আমার,
আজকে আমার বক্তব্য বিষয় যেটা, সেটা হলো বিশ্ব নবীর দাম কত এবং তার নবীর উম্মতের দাম কত। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ কোরআনে বলছেন, নবী হে, সারা পৃথিবীর মানুষের দল, আমি আল্লাহ এক একজন নবীকে এক এক রকমের সম্মান দিয়েছি, এক এক রকমের আল্লাহ রব্বুল আলামিন ফজিলত দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ বলছেন, পৃথিবীতে যত নবী এসেছে, আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে সুলাইমান থেকে নিয়ে দাউদ থেকে নিয়ে পৃথিবীতে যত নবী এসেছে, সব নবীর চাইতে সম্মান হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন সব চাইতে আমার নবীর দাম বেশি হবে কি হবে না, আপনাকে ঘটনাটা বললেই বুঝতে পারবেন, হাদিস শরীফে এসেছে। এইরকম ভাবে সেদিন মানুষেরা এত পেরেশান হবে, মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোন ছায়া থাকবে না সেদিন, কোন গাছপালা থাকবে না, তৃণলতা থাকবে না, বন্দরে কোন অফিস আদালত থাকবে না, কোন আশ্রয় নেওয়ার মতো জায়গা থাকবে না। সারা পৃথিবীটাকে আল্লাহ একেবারে চাটিয়াল ময়দান করে দেবে। সকলের মাথার উপরে থাকবে এক হাত ধরে সূর্য। ভাই আমার, বন্ধু আমার, সেদিন কেউ কারো হবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। সেদিন প্রতিটা উম্মত এটা মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন গো, আজকে হাসরের মাঠে বহু নবী এসেছে, আল্লাহ তাদের কাছে আমরা যাই। আর গিয়ে তারা বলবে, ও নবী আদম, তুমি তো আল্লাহর প্রথম বান্দা এবং নবী, আমাদের আদি পিতা সকলের আপনি আব্বা, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। সর্বপ্রথম নবী আদমের কওম কিয়ামতের মাঠে গিয়ে বলবে, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হযরতে আদম বলবেন, হে আমার উম্মতেরা, এই এত বড় দায়িত্ব আমি আজকে বহন করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সেদিন বলবেন, আল্লাহ আমাকে নিষেধ করেছিল, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আমি ওই গাছের কাছে গিয়েছিলাম, আল্লাহর আইনকে নাফরমানি করেছিলাম, এটার হিসাব কি হবে? বন্ধু আমার, এই করতে 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 সকল নবীর কাছে নিজ নিজ উম্মত যাবে। নবী ইব্রাহিমকে গিয়ে বলবে, ওগো নবী ইব্রাহিম, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে আমাদের জন্য একটু কি সুপারিশ করবেন না? বন্ধুর কথা বন্ধুই শুনে আপনি একটু গিয়ে বলুন, আপনি তো হলেন খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আপনি আমাদের জন্য একটু দয়া করতে বলেন, সুপারিশ করেন। সেই সময় নবী ইব্রাহিম বলবে, না না না, এত বড় দায়িত্ব আমি আজ পালন করতে পারবো না, আমি তো নিজেই ব্যতিব্যস্ত, আমি নিজেই হিসাব আল্লাহর কাছে কি দিব। একবার বলুন সুবহানাল্লাহ। নবী হয়ে হাসরের মাঠে তিনি নিজেই ব্যস্ত হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই, আজ আমি আপনি যাকে বড় মনি, আজকে আমি আপনি যাকে বড় মনে করি যে আমার জন্য সুপারিশ করবে, আমি মুরিদ হতে গেলেই তো পীর আমাকে পার করে দেবে, নবী হয়ে তিনি অক্ষমতা দেখাবেন যে আজকে আমার চাক্কা চলবে না, আজকে আমি নিজের হিসাব আল্লাহর কাছে কি দিব। ভাই আমার, বন্ধু আমার, এই করতে 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 মানুষেরা চলে যাবে কার কাছে? ঈসার কাছে। ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের দিন বড় খতরনাক দিন হবে, যেদিন মা বেটির হবে না, বেটিকে মা পরিচয় দেবে না, বাপ বেটাকে পরিচয় দেবে না, সেদিন ভাই ভাইয়ের পরিচয় নেবে না, সেদিন সবাই নফসি নফসি বলবে। আল্লাহু আকবার। কি হালাত হবে, কি দশা হবে সেদিন, আল্লাহু আকবার। সেদিনের ব্যাপারে
এবার তখন তারা বলবে ওর কাছে যাও, নবী ইব্রাহিমের কাছে যা, নবী সুলাইমানের কাছে যা, নবী দাউদের কাছে যা। সবাই একই বাক্য, সবাই একটাই উত্তর দিবে, আজকে কারো কথা চলবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আজকে আল্লাহ যাকে পারমিশন দেবেন সেই আল্লাহর সামনে কথা বলতে পারবে। নবী গো এত চিন্তায় চিন্তিত ভারাক্রান্ত হবে, কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। এবার চলে যাবে বন্ধুরে, সবারই মুখে একটাই কথা হবে, চলে যাও তোমরা বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতের বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহ যদি আজকে হাসরের মাঠে কোন নবীর কথা শুনবেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর! ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি কিয়ামতের মাঠে এবার তিনি সাজদায় পড়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, নবীজি সাজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন হে নবী, আজকে সাজদা করার দিন নয়, সাজদা সময় নয়, তুমি এত কেন ব্যস্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, নবী তুমি চাও আমি আল্লাহ তোমাকে আজকে দেব। তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলবেন আল্লাহ আমার উম্মতের কি হবে, বলুন সুবহানাল্লাহ। নবীজি সেদিন শুধু উম্মতের জন্যই ভাববেন, সেদিন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, তুমি আজকে যা যা চাইবে তোমাকে দেওয়া যাবে। হে নবী তুমি যা সুপারিশ করবে তোমার সুপারিশ কবুল করা যাবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এবার যেটা মজার কথা শুনবেন, আল্লাহ আমাকে আপনাকে কত সম্মানিত করেছেন। সেদিন বিশ্বনবী সাজদায় পড়ে শুধু উম্মতি 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 বলে কাঁদবেন, সাজদায় পড়ে থাকবেন। আল্লাহ তখন বলবেন নবী রে, হে আমার বন্ধু তুমি কি চাও? তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মতের কি দশা হবে আজকে কিয়ামতের মাঠে? তখন আল্লাহ রাব্বুল আমিন বলবেন যাও 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 হাসরের মাঠে যাও, যারা প্রকৃত মুমিন তোমার সাথী তোমার সাহাবা তোমার যারা আনুগত্যশীল হয়ে জীবন কাটিয়েছে তাদেরকে তুমি চিনে চিনে বেছে বেছে তাদেরকে সঙ্গে করে জান্নাতে চলে যাও, বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী হাসরের মাঠের দিকে আসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। সেদিন কিয়ামতের মাঠে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ সেদিন হাসরের মাঠে থাকবে। নবীজি কেমন করে উম্মতকে চিনতে পারবেন? আম্মা জান আয়েশা বলেছিলেন আল্লাহ রাসূল হাসরের মাঠে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অসংখ্যক মানুষ হবে, আপনি কেমন করে চিনবেন যেটা আমার অরিজিনাল উম্মত? সেদিন বিশ্বনবী বলেছিলেন হে আয়েশা 100টি যদি ঘোড়া থাকে একই রঙের, আর তার ভিতরে যদি 2-4টা ঘোড়া যদি চিতকাবরা রঙের থাকে, তবে ওই ঘোড়াগুলোকে বেছে বের করতে কোনো কি অসুবিধা হবে বলুন তো? বিশ্বনবীজি বলেছিলেন আয়েশা রে, কিয়ামতের মাঠে আমি বিশ্বনবী আমার অরিজিনাল উম্মত যারা হবে, যারা আমার আনুগত্যশীল করেছিল, আমি কিয়ামতের মাঠে তাদেরকে বের করে করে জান্নাতে নিয়ে চলে যাব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদি। আল্লাহ বলছেন বান্দারে আজকে তোমাদের মসজিদে আযান হয়ে গেল, আমার ঘরে তোমাদেরকে বারবার করে ডাক দিল, প্রতিদিন কামিয়াবের দিকে ডাক দাও হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে বন্ধুরে,
আজকে আপনি লেহাপের তলায় কম্বলের নিচে মুখটাকে ঢুকিয়ে আপনি ঘুমিয়ে গেলেন, ফজরের নামাজ হয়ে গেল, আজান হয়ে গেল, গেলেন না, ওই নিজের হাতে জাহান্নামের আগুনকে দাও দাও করে জ্বালালেন। ভাই আমার, বন্ধু আমার, কাল কিয়ামতের মাঠে যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য সাজদা দেবে, নামাজ পড়বে, তাদের চেহারা গুলো, সাজদার জায়গাটা টিউলাইটের মতো যেন ঝলমল করে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, নবীরে, ওই যে আমার উম্মত, যে আমার বান্দা, প্রকৃত আমার মুমিন বান্দা, ওটাই তোমার সাহাবী, ওটাই তোমার সঙ্গী, ওটাই তোমার উম্মত, তাদেরকে বের করে নিয়ে এসো আর তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। ভাই আমার, বন্ধু আমার, সেদিন হাসরের মাঠে যদি আপনি দুনিয়াতে নামাজ না পড়ে থাকেন, সেদিন আপনার চেহারাতে নূর হবে না, আলো হবে না, ঝলমল করবে না। সেদিন আপনার চেহারা এত কালো কুৎসিত হবে বন্ধুরে, নবীজি তাকে পরিচয় নিতে পারবেন না। নবীজি অবশেষে তাদেরকে ধরে ধরে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী ছাড়া অন্য নবী সুপারিশ করার ক্ষমতা হবে না, কেউ সাহস পাবে না আল্লাহর সামনে সুপারিশ করার জন্য। আল্লাহ বলবেন, নবী মুহাম্মদ, হে আমার বন্ধু, দোস্ত, তুমি মাথা উঠাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দেব। বিশ্ব নবী তখন উম্মত শব্দটা উচ্চারণ করবেন। তবে আমাদের দাম কত বাপজান আমার, কত আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন। সব নবী সেদিন হার মেনে যাবেন, সেদিন অক্ষমতা প্রকাশ করবেন, বিশ্ব নবী ছাড়া কারো ক্ষমতা হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আর একটা সুন্দর জিনিস দিয়েছে, যে জিনিসটা হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ বলছেন, যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত বিশ্ব নবীর উম্মত হবে, তাদের কত দাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে, আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি জিনিস বন্ধুরে আমার? এই যে বোতলটার ভিতরে এক বোতল জল ভরানো আছে, কিয়ামতের মাঠে যেদিন কোনো পানি থাকবে না, কোনো নল থাকবে না, কোনো মোটর থাকবে না, কোনো পানির ব্যবস্থা থাকবে না, শুধুমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া আর কিয়ামতের মাঠে কোনো পানি থাকবে না। ওই পানির কত দাম! ওই পানি মধুর চেয়ে বেশি মিষ্টি হবে, দুধের চেয়ে বেশি সাদা হবে, এত সুস্বাদু হবে বন্ধুরি। আর ওই পানির দাম কত? আল্লাহর নবী বিশ্ব নবী নিজের হাতে একটা করে পিয়ালা, একটা করে কাপ হবে, ওই কাপে করে বিশ্ব নবী নিজের হাতে ডোবাবেন আর বিশ্ব নবী নিজের উম্মতদেরকে পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন আমি আপনি আল্লাহর নবীর কাছে যাব, হাসরের মাঠে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবীজি, আমাদেরকে একটু পানি দেন। বন্ধুরে, আজকের জলসাতে যদি হোস্টেল করে থাকে, ডেলিগেট ফি করা থাকে, দেখবেন একটা চিরকুট বা একটা ব্যাচ দিয়ে দেওয়া হয়, ওই ব্যাচ যদি থাকে তাকে ফ্রিতে খেতে দেওয়া হবে। ঠিক তেমনি বিশ্ব নবীর যদি আদর্শ আপনার কাছে আমার কাছে থাকবে, সেদিন বিশ্ব নবীর হাতে পানি আমার আপনার নসিবে জুড়বে। আর যদি নবীকে, নবীর সুন্নাতকে যদি বুড়া আঙ্গুল দেখে দেন, সেদিন আল্লাহর ফেরেশতারা পিছন দিকে এমন করে মারবে আর তাদেরকে কুত্তা তাড়া করে সোহকান সোহকান করে পাঠিয়ে দেবে, তাদেরকে নবীজির কাছে যেতে দেওয়া হবে না। বিশ্ব নবীজি বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, এরা তো খুব দামি উম্মত, এরা আমার উম্মত গো ফেরেশতারা, এদেরকে কেন হাঁকি দেওয়া হচ্ছে? তখন তারা বলবে, কদ গায়্যারু দীনাকুম, নবী মুহাম্মদ রে, তুমি মরে যাওয়ার পরে দ্বীনকে এরা পরিবর্তন বলেছিলে, তারা মানে নাই, এই জন্য তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া যাবে না। পাবে কে? যারা প্রকৃত উম্মত হবে নবী, তারাই পানি পান করতে পাবে। পানিটার দাম কত? নবীজি বলছেন, যেই ব্যক্তি একটা পিয়ালা, একটা কাপ, এক কাপ পান করে নিতে পাবে, সুযোগ পেয়ে যাবে, 50,000 বছরের সমান একটা দিন হবে, আর তাকে তৃষ্ণা লাগবে না। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি পানির
মালিকানা বানাবেন কাকে? তো আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ডান দিকে থাকবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে থাকবেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আদরের সহিত কাপে করে হাউজে কাউসারের পানি পান করাবেন। ভাই আমার, বন্ধু আমার, তবে পাবে কারা? যারা প্রকৃত মুমিন, যারা নবীর উম্মত, তারাই সে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবচাইতে তোমরা উৎকৃষ্ট উম্মত। পৃথিবীতে যত নবী এসেছিলেন, যত উম্মত এসেছিলেন, সবচাইতে দামি উম্মত আমি বিশ্ব নবীকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার নবীকে এত মর্যাদা দেবেন, এত সম্মানিত করবেন। আল্লাহ বলবেন, হে নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাতে বিশ্ব নবীকে চাবিটা দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিসের চাবি? কোন গোডাউনের চাবি নয়, কোন অফিসের চাবি নয়। বিশ্ব নবীজিকে আল্লাহ বলবেন, নবী হে, জান্নাতের চাবি তুমি নিজের হাতে নাও, আর হাতে নিয়ে তুমি জান্নাতের তালাটাকে খুলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অন্য কোন নবীকে মর্যাদাটা দিবেন কি বলুন তো? বিশ্ব নবীকে আল্লাহ বলবেন, তুমি জান্নাতের দরজা খুলো। যখনই খুলে দেওয়া হবে, এক এক করে সব বিশ্ব নবীর উম্মত জান্নাতে যতক্ষণ ঢোকে না শেষ হবে, অন্য কোন নবীর উম্মতকে জান্নাতে পারমিশন দেওয়া যাবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মান কার? তো বিশ্ব নবীর উম্মতের। সম্মানিত দিনী ভাই, তবে নবীজি একটা কথা বলেছেন মাঝখানে, যে তারা প্রকৃত আমার উম্মত হবে যারা আমাকে মানবে, যারা আমার আনুগত্যশীল করবে, আমার দেওয়া সুন্নতের উপরে জীবনকে অতিবাহিত করবে, তারাই হবে কামিয়াব, তারাই হবে আমার উম্মত। সম্মানিত দিনী ভাই, আজ আমার আপনার প্রতিটা জিনিসে যদি আপনি লক্ষ্য করেন, আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, তো বলেন তো যে নবীর দেওয়া সুন্নত অনুযায়ী আমি আপনি জীবন কাটাই? জীবন কাটাই? আমরা জীবন কাটাই না। বিয়েতে, শাদিতে, চলাতে, ফিরাতে, শোয়াতে, উঠতে, বসতে, খেতে, সব সময় রাসূলের আমরা খেলাফ করে চলি, নবীকে লঙ্ঘন করে চলি, নবীকে আমরা মানি না। তবে আজ আমি আপনি কেমন করে হাসরের মাঠে নবীর হাতে পানি পান করতে পাবো, বা নবী আমার জন্য সুপারিশ করবেন? ফেরেশতা সেদিন নিজের হাতে তাদেরকে ডান্ডা দিয়ে পিটিয়ে তাদেরকে কুত্তা তাড়া করে হটিয়ে দেবে, সরিয়ে দেবে। না, এদেরকে নবীর হাতে পানি পান করতে দেওয়া যাবে না। এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে হারাম, এরা হচ্ছে হারামুত তাহার মালাউন শয়তান। এরা শুধু মুসলমান নামে নিজের জীবন জিন্দেগি কাটিয়েছে। এরা রাসূলকে তারা কোনোদিন বাস্তবায়ন করেনি, নবীর সুন্নাতকে প্রাধান্য দেয়নি। সম্মানিত দিনী ভাই, সেই নবীজি পবিত্র জবানে বলেছেন, যেই নবী আমার আপনার জন্য সুপারিশ করবেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এবার মজার কথা শুনুন বন্ধুরে, জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে কে? আল্লাহ বলছেন, যারা আল্লাহ ঘর নির্মাণ করবে, মসজিদ বানাবে, তারাই জান্নাতের মেহমান হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ জান্নাতে একটা রুম বানাবেন। কাদের জন্য? যারা নামাজ কায়েম করবে, যারা আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করবে না, আল্লাহ রাস্তায় দান করবে, তারাই হবে জান্নাতি, তারাই হবে জান্নাতি। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনারা জলসা দিয়েছেন মসজিদের জন্য। ভাই আমার, বন্ধুরে, পৃথিবীতে যত ঘর, যত বিল্ডিং রয়েছে, সব চাইতে দামি ঘর হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহ বলা হয়েছে, মসজিদ বলা হয়েছে। মসজিদ মানে হলো সাজদাগাহ, যেখানে আল্লাহকে ডাকা যায়, যেখানে আল্লাহকে পাওয়া যায়, যেখানে যেতে গেলে আল্লাহ খুশি হয়, যেখানে সাজদা দিতে গেলে সেই জায়গাটা আপনার জন্য, আমার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। সেই জায়গাটা হলো মসজিদ। আল্লাহর নবী মসজিদকে ভালোবাসতেন, আল্লাহর নবী মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে কত মহব্বত করেছেন।
করেছেন। আল্লাহর নবী একদিন বলছেন ওসমানে গনিকে সম্বোধন করে, অনেক সাহাবা রয়েছেন, সাহাবারা মসজিদে নববীতে জায়গা ছোট হয়ে গেছে, আল্লাহর কোন গোলাম রয়েছে, তোমরা মসজিদে নববীর জন্য জায়গা দান করবে। হযরতে ওসমানে গনি দাঁড়িয়েছিলেন, বলছেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবীজি, আমি মসজিদে নববীতে জায়গা দেব, কি পাবো? নবীজি বললেন এক হাতে তুমি জান্নাত লাও, আর এক হাতে তুমি জমিন দিয়ে দাও। এক হাতে জান্নাত লাও, এক হাতে তুমি জমিন দিয়ে দাও। বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সত্যি গো আল্লাহর নবী, তবে লেন জমিন আর আমাকে জান্নাতের ওয়াদা দেন। আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো কাছে হাত আর পাতাতে হবে না, কারো কাছে চাঁদা করতে হবে না, যত টাকা লাগবে হযরতে ওসমান বিন আফফান জায়গা দেওয়ার জন্য তৈরি আছে, যত টাকা লাগে আল্লাহর নামে আমি দিব। একবার বলুন সুবহানাল্লাহ। ঈমান কত ছিল তাদের! মসজিদের জন্য যখনই মুখ খুলেছেন সাহাবারা প্রস্তুত হয়ে গেছেন, মসজিদকে ভালোবেসেছেন। ভাই, আজকে আমাদের ভালোবাসা নিজের বাড়ির সাথে, নিজের ঘরের সাথে, আল্লাহর ঘরের সাথে ভালোবাসা নয়। তবে আপনি প্রমাণ করে দেখতে পারেন, অন্য অন্য জায়গাতে মানুষের ভিড় মিটে না, সব জায়গায় মানুষ আর মানুষ, রোডে যান, রাস্তায় যান, স্টেশনে যান, বাস আড্ডায় যান, সব জায়গায় মানুষ লাইন লেগে আছে, একটাই জায়গা ফাঁকা পড়ে আছে, সেটা হচ্ছে মসজিদ। সে আল্লাহর ঘরে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই যে মাঘ পুষ মাসের ঠান্ডা, পাবেন কাকে? যার বয়স হয়ে গেছে 63 বছর, 70 বছর বয়স, থুরথুর করে কাঁপছে, সঠিকভাবে রুকু সাজদা করতে পারে না, বয়স্ক হয়ে গেছে, তখন সে মসজিদে আছে। 2 থেকে 4 জনকে নিয়ে ইমামতি করে নামাজ পড়া হয়, বাকি লোক সব নিজের নিজের বিছানায় ঘুমিয়ে থাকে। সম্মানিত দিনী ভাই, প্রতিদিন আল্লাহর ফেরেশতারা এসে আপনাকে ডাক দেয়, হে আল্লাহর বান্দা, কুমু ইলা নিরানিকুম, তোমরা নিজের জাহান্নামের আগুনকে তোমরা নিভাও, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখেছো, সে আগুনকে তোমরা নিভাও, সে আগুনকে তোমরা নিভাও। ভাই আমার, আজ যদি গ্রামে কারো বাড়িতে আগুন লেগে যায়, যদি মাইকে লাঞ্চ হয়ে যায়, মানুষ কাজ কাম সব ছেড়ে দিয়ে ওই লোকটার বাড়ির আগুনকে নিভাবার জন্য আমরা সবাই যাব কি যাব না? যাব। কিন্তু বন্ধুরে, আমি আপনি নিজের জীবনে নামাজকে ত্যাগ করে দিলাম, সালাতকে ছেড়ে দিলাম, মসজিদে কোনোদিন গেলাম না। যাব কখন? যখনই রমজান মাস আসবে, 10 দিন মসজিদে জায়গা পাওয়া যায় না। যখনই বন্ধুরে 20 দিন হলো, আস্তে আস্তে নামাজের সংখ্যা কমে গেল। যেদিন পশ্চিম দিকে মাহে রমজানের চাঁদ শেষ হয়ে ঈদের নামাজের চাঁদ উঠে গেল, সেদিন আপনি আমি হাত দেখে বলি, মসজিদে রে, যদি বেঁচে থাকি তো আগামী বার আর দেখা হবে। বন্ধু আমার, সেদিন ফারিস্তারা প্রতিদিন ফজরের টাইমে, রাত 3টা 4টার সময়, তাহাজ্জুদের টাইমে আমাকে আপনাকে ডাক দিয়ে যায়, ওরে আল্লাহর বান্দা, উঠো উঠো রে আল্লাহর বান্দা, নামাজ ছেড়ে দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখেছো। এই আগুন তোমাকে, নিজের আগুন তোমাকে নিভাতে হবে, তোমার আগুন কেউ নিভাতে আসবে না। সেই দুনিয়ার আগুন নয়, এই দুনিয়ার আগুন নয় রে বন্ধু, ওয়েল্ডিং এর আগুন নয়, বিদ্যুতের আগুন নয়, লকড়ির আগুন নয়, কয়লার আগুন নয়, এমন এক আগুন যে আগুনকে ফেরেশতারা 3000 বছর ধরে জ্বলন্ত করেছিল বন্ধুরে, প্রজ্বলিত করেছিল। সেই আগুনের লকড়ি হবে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলেন, বান্দারে উঠো, আর নিজের জাহান্নামের আগুনকে তুমি নিজের হাতে নিভাও। বলবেন মাওলানা, জাহান্নামের আগুনকে কি দিয়ে নিভাবো? সারা পৃথিবীর দমকল যদি এক জায়গায় হয়ে যায়, সারা পৃথিবীর নদ নদী এক জায়গায় হয়ে যায়, সব জল দিয়ে যদি জাহান্নামের আগুনকে নিভাতে চান, নিভানো সম্ভব? জান সম্ভব? সম্ভব নয়। আল্লাহর নবী বলছেন, লাইসা আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন, আল্লাহর নবী বলছেন, 2টি মাত্র কাতরা, 2টি মাত্র ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়।
জাহান্নামের আগুনকে যদি নিভাতে চান বন্ধুরে, তবে কোন নদীর পানি দিয়ে নিভা যাবে না। আপনি আল্লাহর ভয়ে এই মসজিদ নামে জায়গাতে এসে 2 রাকাত নামাজ পড়ে যখনই চোখের কোন দিয়ে 2 ফোঁটা পানি ফেলবেন, আল্লাহ বলছেন বান্দারে আমি সেই আগুনকে তোমার চোখের পানি দিয়ে নিভিয়ে দেব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী তারপরে বলছেন আর একটা ফোঁটা প্রিয়, যেই ফোঁটাটা হলো রক্তের ফোঁটা। যারা জিহাদের ময়দানে গিয়ে রক্তকে বইয়ে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারে ওই রক্তের ফোঁটা আমার কাছে অতি দামি, এবং তোমার চোখের 2 ফোঁটা পানি আমার কাছে অত্যন্ত দামি। সারা পৃথিবীর নদ নদীর পানি দিয়ে জল দিয়ে জাহান্নামের আগুন নিভা যাবে না। যদি যায় তবে চোখের পানি দিয়ে জাহান্নামের পানিকে আগুনকে নিভা যাবে। তো ভাই আমার, আল্লাহর ঘর হলো সবচাইতে পবিত্র, আল্লাহর ঘর হচ্ছে সবচাইতে দামি। আল্লাহর জন্য আপনাদেরকে 1 মিনিটের জন্য দাওয়াত দিচ্ছি, যে দাওয়াতটা আপনারা অবশ্যই কবুল করবেন। আজ মসজিদের জন্য ভাইরা জলসা দিয়েছেন, কালার বাকি আছে, টাইলস মার্বেলের কাজ হবে। পৃথিবীতে এমন কোন নেকি নেই যেই নেকিটা আপনি মরে যাওয়ার পরে আর থাকে, কিন্তু এক প্রকারের নেকি যেটা হলো সাদাকায়ে জারিয়া। শুধু এই নেকিটা ছাড়া আপনি যখনই মরে গেলেন আপনার আমল সব লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর একটাও নেকি পৌঁছবে না। কিন্তু পৃথিবীতে এমন আল্লাহ এই বিশ্ব নবীর উম্মতকে ফ্যাসিলিটি দিয়েছেন, বিশ্ব নবীর উম্মত রে তুমি মরে যাওয়ার পর ওই নেকিটা তোমার কবরে পৌঁছাতে থাকবে। যেদিন কিয়ামত যেদিন কায়েম হবে, সেদিন তোমার সেই সময় পর্যন্ত তোমার নেকি পৌঁছিতে থাকবে। সেটা হলো মসজিদ আপনি একটু দান যেটা করবেন। বাপজান আমার, আজ বাড়ি করেছেন, এই বাড়ি আপনার নয়। অ্যাকচুয়ালি যদি আল্লাহর ঘরে আপনি 10টা টাকা দান করে যাবেন, এটাই আপনার বাড়ির জন্য আপনি করছেন। আর এই মসজিদ নির্মাণ করতে গেলে আপনার কবরটা জান্নাতের টুকরা হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এই দান আপনার আল্লাহর কাছে এত দামি, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান দান হলো মসজিদের জন্য। সম্মানিত দিনী ভাই, আল্লাহর ওয়াস্তে কে আছেন এই সামনে বসে আছেন আপনারা শত শত মানুষ, আজকে জাহান্নাম জান্নাতের কথা শুনে আমাদের হৃদয়ে ভয় আসে না, যেহেতু শয়তান আমাদের পিছনে লেগে আছে, রক্তের ভিতরে রগের ভিতরে চলছে, আমাকে আপনাকে অশ্বাসা দিতে আছে। সম্মানিত দিনী ভাই, এই শয়তানের মুখে লাথি মেরে, শয়তানের মুখে জুতা মেরে, ঝাঁটা মেরে, অপমান বেইজ্জত করে একটু আল্লাহর ঘরকে সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে আসুন। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা আবেদন রাখবো, আল্লাহর ঘরের জন্য, আমার বিবি বাল বাচ্চার জন্য নয়, আমার জন্য নয়, আপনি নিজের জন্যই করবেন। আল্লাহ বলছেন মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহি। ভালো কাজ করবেন আপনার জন্য করবেন, গুনাহ করবেন আপনার জন্য। সম্মানিত দিনী ভাই, কে আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরকে, মাওলানা সাহেব আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে 10 জন চাইছি, সামনে থেকে আসবেন। আর যারা এই দিঘলি গ্রামের যে সমস্ত নওজওয়ান রয়েছেন, কমিটি রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, ক্যাশিয়ার রয়েছেন, আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা যথা পরিমাণে আপনারা দানগুলো দেবেন, এমন ভাবে দান দেন যাতে মসজিদের কাজ একেবারে সম্পূর্ণ হয়ে যায়, আর আল্লাহ আমাদের উপরে খুশি ও রাজিও হয়ে যায়। আল্লাহর গোলাম, আমি বলছিলাম মাত্র 1000 করে 10 জন। আর বিশেষ করে এই গ্রামবাসীর কাছে আমার আবেদন যে আপনারা 200-500 দিয়ে শুধু বাড়িটা পুরো করে চলে যাবেন না। বাকি মৌলানা ফরমান আলী সাহেবের ভাই আব্দুল হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে 1000 টাকার আমি আবদার করেছি। আল্লাহ তোমার বান্দা গো আফজাল হোসেন 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আর একজন বান্দা তোমার 500 টাকা, আর একজন 500 টাকা, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন। মঞ্জুর আলম, আল্লাহ তোমার গোলাম মসজিদের প্রেমিক, আল্লাহর ঘরকে ভালোবাসে বলে আল্লাহ 1000 টাকা সর্বপ্রথম দান করেছেন। আল্লাহ 2টি কলম হয়ে গেল রব্বুল আলামিন। আমি সমাজের ভেতর থেকে মাত্র 10 জন চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন গো আমাদেরকে সকলকে বেশি বেশি করে আল্লাহ তুমি দান করার তৌফিক দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আকবর কাঠপুল থেকে আকবর আলী ভাই আমার বাড়ি কত
যে দেখলি গেলাম 200 টাকাতে মসজিদের কাজ হবে বাবজি। জুমা মসজিদে যাচ্ছেন নাকি জি মাল্লা, একটু বেশি করে দিতে হবে, 1000 টাকা দেন কম পক্ষে। হ্যাঁ দেন 500 টাকা দিয়ে দেন। ইমলি সাহেব মই মেরে দিলে যে 300 টাকা লাও দিয়ে 500 পুরা করে লাও, দেন আর 300 টাকা দেন দেন দেন, চটচট করে দেন ভাই। আর যারা এই রাফিকুল ভাই একটু লক্ষ্য করে রাখবে যে আমি তো সবাইকে চিনি না, যে কে দিগলির মানুষ আর কে বাহিরকার মানুষ। তো বিশেষ করে যারা বাহির থেকে জলসা শুনতে এসেছেন আল্লাহর গোলাম, হ্যাঁ মসজিদকে যারা ভালোবাসেন, অ্যাকচুয়ালি আল্লাহর ওয়াস্তে আপনারা একটা করে 1000 টাকা 10 জন দিয়ে যাবেন, 500 করে আপনারা 20 জন দিয়ে যাবেন, 10, 5, 20 করে যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন। আর এখন আমাদের আগ্নি ধানের সময় একটা সিজন, আল্লাহর ওয়াস্তে মসজিদে আপনারা দানগুলো দেবেন, তবে যাকাতের কিন্তু মাল দিবেন না। যে মৌলী সাহেব 20 মণ ধান হয়েছে তো 1 মণ বাহির করেছি 10 কিলো মসজিদে দেবো, এটা লয়। আপনি বাড়ি থেকে দেবেন, ওই ওসুর থেকে আপনি দিবেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে 1 কুইন্টাল 50 কেজি করে আপনারা ধানগুলো দেন, আর কেউ 1 বড়া করে সিমেন্ট গুলো দেন। তারপরে টাইলসের প্যাকেট গুলো আপনারা বলেন যে মাওলানা আমি একাই 10 প্যাকেট দান করব, আমি 5 প্যাকেট দান করব, আমি 5 ব্যাগ সিমেন্ট দেবো। আচ্ছা কি নাম তো? আচ্ছা একজন মা আমার রব্বুল আলামিন গো, হে আল্লাহ, একজন মা আমার 500 টাকা দিয়েছেন মৃত্যু স্বামীর জন্য। রব্বুল আলামিন এ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জি শুনে ওখানে লিখে দেন, বাকি যারা দিবেন ওখানে একটু লিখে দেবেন আল্লাহর ওয়াস্তে, যেন নামগুলো না ছুটে যায়। ফরিজউদ্দিন ভাই আমার 100 টাকা 50 কিলো ধান, এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা ক্ষমা করে দাও খোদা জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। 25 কিলো ধান আর 500 টাকা কে এটা দিল? এখানে বাড়ি নাকি ইশারা দেন হয় বড় ভাই, একটা 1000 করে দেন, কমপক্ষে 1000 করে দেন। জি আচ্ছা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার গোলাম 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আরারা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ। একজন বাবজি আমার সুদূর আরারিয়া থেকে জলসা শুনতে মেহমান হিসেবে এসে 500 টাকা দান করেছেন। রব্বুল আলামিন গো, তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে মাওলা তুমি জানো, তুমি শোনো। আল্লাহ তুমি অন্তর্যামী, সকল আল্লাহ গুনাহকে মাফ করে দাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন। বাড়ি ভাই এটা করতে গেছে 2 বড়া সিমেন্ট, আচ্ছা 2 বড়া করেন না ভাই, 3 বড়া করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? লুৎফুল আলী। আল্লাহ তোমার বান্দা 200 টাকা 3 বড়া সিমেন্ট দান করেছেন রব্বুল আলামিন। আল্লাহ গো এরা মসজিদের প্রেমিক, আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ তুমি এদের মনের কামনা বাসনা পূর্ণ করিও, আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ঝাড় বাড়িছেন না, তেরাতে কিছু কোয়া যাবে না লাগছে, আর 100 টাকা দেওয়া যাবে না? আচ্ছা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, একজন ভাই আমার ঝাড় বাড়ি সিন্না থেকে এসে 200 টাকা মৃত্যু মায়ের জন্য রব্বুল আলামিন গো, আল্লাহ আজকে মা বলে মনে পড়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন মাকে স্মরণ করে আল্লাহ তোমার রাস্তায় 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। শাহজামালের মাথা এখানে আসিয়া একবার সিমেন্ট নামাজে লাগিয়া, হাইয়মের মাথা কি 20 কিলো ধান, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ একজন মা আমার 20 কিলো ধান দিয়েছেন, আল্লাহ দানকে তুমি কবুল করো, আমিন। ইউসুফ আলী 500 টাকা 20 কেজি ধান, এই দান কবুল করো তুমি রহমান। আলহামদুলিল্লাহ সিরাজউদ্দিন ভাই আমার মৃত্যু বাপের জন্য 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সাকা, দেখাও তাদের সকলকে জান্নাতের পথ রেখা, আমিন আল্লাহুম্মা আমিন। চটচট করে আসেন ভাই। আর আপনাদের জন্য একটা শুভ সংবাদ, আজকের জলসার যিনি প্রধান বক্তা সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, উনি আছেন, আর আপনারা নিয়ে আসেন, 10 মিনিট বসিয়ে আদায় হবে ইনশাআল্লাহ। তবে আপনারা হয়তো মনে করবেন যে হয়তো বক্তা এসেছে কিনা, একবার উপস্থিত এখন চলে আসবেন। আমি 10 মিনিট আপনাদের কাছে আছি, আল্লাহর ওয়াস্তে এই সভার মধ্যে 1000 করে 10টা চেয়েছি, মোটামুটি 3টা 4টা কলম এসেছে, 6 কলম বাকি, 500 করে আল্লাহর গোলাম মাত্র 20 জন আছেন। মাওলানা সাহেব আমি এই আল্লাহর ঘরকে দান করে যাব মৃত্যু মা বাপের জন্য,
তারিকুলের মাথা একটা বদনা দান করে, হ্যাঁ, আচ্ছা, আর একটা মুরগা আর 200 টাকা। তারিকুলের মা একটা বদনা দিয়েছে, একটা মুরগা দিয়েছে, আর 200 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, কি উদ্দেশ্যে দান করেছে মাওলা তুমি জানো। আল্লাহ মনের কামনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকাল তুমি তার সুখের বানাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও, কবরকে নূরে মানওয়ার করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। হে রাসূল বুঝিলাই আমি, রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি। হে রাসূল বুঝিলাই আমি, রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মরে কোন সুতোয়। একটা জোড়া করেন ভাই। জি জি, 2 বোরা। আচ্ছা, আর 1 বোরা বাড়িয়ে দেন, দেওয়া যাবে? 3 বোরা করা যাবে? আল্লাহর ওয়াস্তে করে দেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, তোমার একজন বান্দা রব্বুল আলামিন মৃত্যু বড় ভাইয়ের জন্য 3 বোরা সিমেন্ট দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার ভাইজানকে ক্ষমা করে দাও, কবরকে নূরে মানওয়ার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি জান্নাতে বসত পরিধান করাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। 3 বোরা করেন না। আমায় লইয়া যাও রে মাঝি সেই নাম মদিনায়, যেথায় আছেন দয়ার নবী নীরবে ঘুমায়। মাশাআল্লাহ। রবিউল ইসলাম ভাই আমার 600 টাকা মায়ের জন্য দান করেছেন। আল্লাহ রব্বুল আমিন দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের কামনা বাসনা পূর্ণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলহামদুলিল্লাহ আইনাল হকের স্ত্রী আম্মাজান 1000 টাকা দান করেছেন। মাওলারে তুমি লক্ষ কোটি বলে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ মালদুয়ার থেকে মফিজউদ্দিন 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ রব্বুল আমিন দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আমিন তাকে হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ যারা পৃথিবী থেকে বিদায় হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাও। আমিন আল্লাহুম্মা আমিন। এসো সবে ইসলামে গো হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলি ওয়ালা। মক্কায় উঠিলেন নবী মদিনাতে ডুবিলেন, 2 জায়গাতে নবীজি মন কত কষ্ট কাটিলেন। তাহার দুঃখে নাই রে সীমা, কি করবেন কেলা, মক্কা মদিনা নবী কমলি ওয়ালা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন গো মুহাম্মদুন সাহাদ আল্লাহ 10 কিলো ধান দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। একজন বেনামিতে 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। ও ভাইয়া কেন মুসলমান, ও ভাইয়া কেন মুসলমান। ভাই দেরি করিয়েন না, আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি করে দানগুলো দেন। গেছে চাদর গেছে মা বাবা 27,000। আল্লাহু আকবার।
মা বোনদের পক্ষ থেকে 27,000 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন প্রথমবার 27,000 টাকা আল্লাহ এসেছে তোমার বান্দিরা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো, সে সমস্ত মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যারা পেরেশানির ভিতরে আছে আল্লাহ তাদের পেরেশান আল্লাহ তুমি পার করে দাও। আল্লাহ যারা দুঃখে মুসিবতে ভুগছে আল্লাহ রব্বুল আলামিন তুমি সে সমস্ত মুসিবতকে আল্লাহ তুমি দূরে সরিয়ে দাও। রব্বুল আলামিন তাদের যত মাতা পিতা আত্মীয় স্বজন স্বামী কারো মা বাবা মারা গেছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। শফিক আলম শুনেন না বাবজি, আল্লাহ একবার লম্বা রাস্তা ধরে লেছে, 2 বড় সিমেন্ট দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। আপনি দিচ্ছেন এটা 2 বড় সিমেন্ট করে দেন। আলহামদুলিল্লাহ, যখন কাজ হবে তখন দিবেন। আচ্ছা ব্যাটা দিলে ব্যাটার নাকি পাবেন, আপনি নাকি পাবেন 2 বড় সিমেন্ট করেন। আচ্ছা 1 বড় করেন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন 1,500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দাও। আমিন আল্লাহুম্মা আমিন। সাবধান নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের কথা, মনে লইবে না ব্যথা, বেপরদা হলে যাবে নারী জাহান্নামের তলে। সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। আজ হালের নারী গণে পর্দা খারা জেনে শুনে, আর ভালো লাগে না তাদের মেলায় না গেলে। সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে। ভাই যাদের কাছে হয়তো নগদ ক্যাশ নেই, যাদের কাছে নগদ টাকা নেই, আল্লাহর ওয়াস্তে একটা করে বোরা 30 জন আল্লাহর ওয়াস্তে আসেন তো ভাই। 1 নম্বরে কে আছেন? সর্বপ্রথম মাওলানা, আমি মৃত্যু বাপের জন্য মায়ের জন্য তারা আমার জন্য জমিন জায়গা বাড়ি ঘর সব কিছু করে দিয়ে গেছে, তাদের জন্য একটা বোরা মাত্র সিমেন্টের আবদার করছে আপনাদের কাছে। একটা করে বোরা 30 জন আল্লাহর গোলাম। বাবরের স্ত্রী 20 কিলো একবার দিচ্ছেন তো বাবজি, এটা কম দিয়ে কম দিয়ে চালাইছে। আচ্ছা 2 বড় করে আপনারা দিবেন, তার তো লোক দিবে। আমার শ্রদ্ধেয় মাওলানা 1 বড় বলছিলেন আমি মায়ের জন্য বাপের জন্য 2 বড় নিলাম। আলহামদুলিল্লাহ, লেখেন আল্লাহ রব্বুল আলামিন শ্রদ্ধেয় মাওলানা 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। 1 বড় আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাইক বান ভাই, আওয়াজ একটু বাড়ান না, কেমন লাগছে? আওয়াজ বাড়াও। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ ইরশাদ আলী 2 বড় সিমেন্ট দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। পক্ষ থেকে 5,800 টাকার একটা হার। আলহামদুলিল্লাহ, আবার 5,800 টাকা মা বোনদের পক্ষ থেকে এবং একটি হার সুন্নতি দান। আল্লাহ রাব্বুল আলামিন গো সকলের দান তুমি কবুল করো রহমান। ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, করুণা করো গো খোদা সবারই উপর। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই এই পৃথিবীতে জীবনে কিছু করে যান, কিছু করে যান, এটাই আপনার জীবনে বাকি থাকবে গো, কিছুই সঙ্গে যাবে না। আলহামদুলিল্লাহ, সাজ্জাদ মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট। সাজ্জাদ মিস্ত্রি ভাই আমার 2 বস্তা সিমেন্ট দিয়েছেন দান। এই দান কবুল করো তুমি রহমান। ও আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দাও কত জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। কত টাকা পয়সা বন্ধুরে আজকে আপনি জমা করে রাখছেন, এখনই মৃত্যু হয়ে যেতে গেলে কোন সন্তান কোন বেটা কেউ বলবে না আব্বার জন্য দান কর। বন্ধুরে
নবীজি বলছেন যেটা মাল তুমি খেয়ে নাও সেটাই তোমার মাল, আর যেটা আল্লাহ রাস্তায় দান করে যাও সেটাই তোমার চিরস্থায়ী মাল, আর যেটা তুমি রেখে যাও তোমার কেউ মাল তোমাকে দেবে না। এই মাল তোমার সন্তানেরা ভাগ করে নেবে, এই মালে তোমার কোনো দামি থাকবে না। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ জামির হোসেন ভাই আমার 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, এই দান কবুল করো তুমি রহমান, মিটাও মিটাও খোদা মনের অভিমান, আমিন আল্লাহুম্মা আমিন। 1 বোরা করে সিমেন্ট গুলো ভাই যদি আপনারা দেন তো 100 চাই বেশি হয়ে যাবে। একটু আল্লাহর ওয়াস্তে একটা করে বোরা সিমেন্ট গুলো দিয়ে যান, যখন কাজ হবে তখন দেবেন। ধোকা ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না যে আজকে নাম কিনে নিলাম বলে দিলাম, আর যখন আদায় করতে যাচ্ছে তখন বলছে মৌলভী সাহেব দান করিনি। এরকম যেন না হয়। আল্লাহর গোলাম একটা করে বোরা সিমেন্ট গুলো আপনারা দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। মহিলা নাকি সূরা মোহাম্মদ শরীফ তার নাম কইছে সূরার, তার সিমেন্ট দিলে 3 বোরা। আলহামদুলিল্লাহ রব্বুল আমিন। মোহাম্মদ শরীফ ভাই আমার 3 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। সবজল কতটি? আচ্ছা এই মুখলেস ভাই একটু দেখেন না জি, মোটা মোটা পাটি গেল সব। হ্যাঁ হ্যাঁ আছে, 100 আছে। আর 1 চেন পাঠে, আর সিমেন্ট গেল করে দেন, টাকা না থাকলে সিমেন্ট গেল দিয়ে দেন। হ্যাঁ নগদ পাটি আছে। দোয়া করে দেন। আসেন আচ্ছা, মোটা মোটা মাল গেলাকে একটু লিয়েছেন না ধরে। মাইনুল হোলসেলার জাহাঙ্গীরের মা 30 কিলো ধান 1500 খান দিলেন, 1 খান্ডা দিলে পুরা হইতো চলবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। কি নাম ভাই আপনার? আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই আমার এখানে আসিয়া 1500 টাকা দিল মাসিদে লাগিয়া, এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও খোদা জীবনের ভুল, আমি হীন গুনাহগার দোয়া দিব কত, নেকি দাও খোদা তুমি নিজ মন মতো, আমিন আল্লাহুম্মা আমিন। আমায় লইয়া যাও রে মাঝি সেই নাম মদিনায়, যেথায় আছেন দিনের নবী নীরবে ঘুমায়, আমায় লইয়া যাও রে মাঝি সোনার মদিনায়। ইরফান মিস্ত্রি 500 টাকা, আর সবজাল আলী ভাই আমার 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আব্দুল হাকিম 2 বোরা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন গো, এরা তোমার ঘরকে মসজিদকে ভালোবাসে। আল্লাহ রব্বুল আমিন এদের জন্য আল্লাহ তুমি জান্নাতে একটা ঘর দিও। রব্বুল আলামিন এদের সকলকে maaf করে দাও, ক্ষমা করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আরো বেশি করে নেন, 500 টাকার একবার সিমেন্ট করে মিস্ত্রি আছে ঘরে। আচ্ছা বেশি কিছু কমো না, শুনেন একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে একটা দিন আর কাম দেন কমসে কম। আচ্ছা আর একবার বাপের জন্য, একজন মায়ের জন্য করেন। আলহামদুলিল্লাহ লেখেন দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, আমার ভাই 500 টাকা 2 বোরা সিমেন্ট দিয়েছেন। বাড়ি কোথায় ভাই? এ পান্দাপাড়া ডহাপাড়া। কি কাজ করছেন জি ভাই? কি কাজ করেন? ব্যবসা করছেন তো 500 টাকা বাপের জন্য দেন, 500 টাকা মায়ের জন্য দেন, দেন আল্লাহর ওয়াস্তে। মসজিদে দান ভাই, এটাই জমা থাকবে, কিছুই যাবে না আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ রব্বুল আমিন। আমার একজন ভাই ডাবাপাড়া থেকে এসে 500 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আমিন গো, তাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাওলা তুমি জানো, তুমি চিনো, আল্লাহ সকলকে maaf করে দাও, ক্ষমা করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ধুলাবাড়ি আলহামদুলিল্লাহ, ধুলাবাড়ি থেকে আতাউর রহমান ভাই আমার 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ এ দানকে তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। আলাউদ্দিন 40 কিলো ধান, এই দান কবুল করো তুমি রহমান, মিটাও খোদা তুমি তার মনের আরমান, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ একবার ভাই আমার 1000 টাকা দাতা। আল্লাহ রাব্বুল আমিন গো, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি ইজ্জতের জীবন দাও, নামাজি বানাও, আল্লাহ মসজিদের প্রেমিক, আল্লাহ খাদেম বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, এই পলসি রাতের
আমি পাল হারাম জীর্ণ তরে আল্লাহ খুঁজিয়া না পাই কোল। কে বুখারী? কম হয় না, 5 বস্তা করতে হবে। 5 বস্তা কেন নেবে? 10 বস্তা সিমেন্ট নেবে মৌলানার কাছে। এই যে 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা নিচে করবেন না। এ ভাই শোনেন না সভাপতি সাহেব, ওই কে বলে কয়েছিল কিছু কখনো হজ করে এসছি, তো আমি কিছু কখনো বেশি 10 ভরা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ কহেন তো, ছাড়েন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, একদম মেরে দিয়েছি কোপ। আলহামদুলিল্লাহ। শোনেন, ও অবস্থা ভালো নাই, ব্যবস্থা ভালো হয়ে যাবে, আল্লাহ দেবেন। কড়া করে নারে তাকবীর লাগিয়ে দিয়েছি। এ ভাই হে আল্লাহ রে, একটু টাইম ভাই করে দিবে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মুখলিসুর রহমান ভাই আমার, আল্লাহ 10 বড় সিমের দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আব্বাজান পৃথিবী থেকে বিদায় হয়েছেন, আল্লাহ কি অবস্থায় আছে আল্লাহ রাব্বুল আলামিন গো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, কবরকে নূরে মানওয়ার করে দাও। রাব্বুল আলামিন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ পৃথিবী থেকে যত মানুষ কবরবাসী হয়েছে আল্লাহ সকলকে মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ও ডাকবো মোহাম্মদ আবুল হাসান, একটু আসেন দয়া করে আল্লাহর ওয়াস্তে, আসেন, দেরি করিও না, আসেন। ও আচ্ছা, এগুলা তার পুরাতন পার্টি, একবারে মার খাওয়ার লোক এগুলো। ये प्लस আবুল হোসেন জি ও আচ্ছা আচ্ছা, এই আবুল হাসান ভাই আছে। এ প্লাসে থাকছে না, আর সেরে কত দয়া ফট করবে না, হ্যাঁ এখানটা ট্রেক্টর ও দেওয়ার লেগে খালি কুদছে, আর এ খালি মানে নাতকে টেনে ধরে আছে। তো কটি হয়েছে 5 বরারে 500 টাকা দিলেন। আচ্ছা, হাত তরফ থাকার 1 বস্তা করে দেন 6 বরা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন গো, আল্লাহ তোমার বান্দা 6 বরা সিমেন্ট দান করেছেন তোমার ঘরে। রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। 500 টাকা দিয়েছেন তার সাথে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমি মানস হইয়া জন্ম লগিয়া সমাজের করিলাম কি। ভাই একটু বাড়িয়ে দেন। আলী 500 টাকা চলো ওরে একটু পানি বেশি দিলি দেখা গেল, তো 2 বস্তা সিমেন্ট করে দেন, বেশি 2 বস্তা করে দেন। আলহামদুলিল্লাহ, লেখেন 2 বস্তা সিমেন্ট লেখেন, বেশি চাহাবো না। আচ্ছা, ওই আবুল হাসান ভাই কই? আগে আসেন আমার বড় বোন একবার সিমেন্ট দিতে বলে লিখতে হবে। আচ্ছা, তারিকুল ভাইয়ের বড় বোন, তার মানে আমারও বড় বোন। হ্যাঁ হ্যাঁ, রফিকুলের 1 বড়া সিমেন্ট দান করেছেন একজন বোন আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই একটু সেটে সবাই গচ্ছিত হয়ে চলে আসেন, পিছনে কেন আছেন ভাই? আপনার একটু আল্লাহর রাস্তায় ওঠেন, আমি আল্লাহর নামটা জোরে সরে নেব, একবারে এমন মহব্বতের সাথে আল্লাহর নামটা নেবেন, আর সবাই মিলে আপনারা একটু আগে চলে আসেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই যারা পুরুষ হয়, যারা বীর পুরুষ হয়, তারা সব সময় সামনে থাকে, যারা কাপুরুষ তারা হাত বুকে করে পিছনে বসে থাকে। তো আল্লাহ আপনাদেরকে পুরুষ করেছেন, সব সময় সামনে থাকে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ রাফিক 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমি 1 বস্তা করে সিমেন্ট চেয়েছিলাম, আপনাদের কাছে 30 জন, আল্লাহর ওয়াস্তে আপনারা যথেষ্ট পরিমাণে দিয়েছেন। এবার আপনাদের মনের মতো বক্তা, যার জন্য এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, বক্তব্য শুনবেন, তবে 10টা মিনিট আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, যেহেতু জলসাটা মসজিদের জন্য, উদ্দেশ্য হচ্ছে মসজিদের জন্য, মসজিদকে বানাতে হবে, নির্মাণ করতে হবে। আপনি বসে আছেন এটাও আপনার নেকি, দান করবেন এটাও নেকি, শুনবেন এটাও নেকি, শেষ পর্যন্ত মোনাজাত করে আপনারা যাবেন এটাও নেকি। আল্লাহর ওয়াস্তে যে যা দেবেন, মাত্র 10টা মিনিট চটচট করে আপনারা দেন, তারপরে মূল্যবান বক্তব্য শুরু হবে। আলহামদুলিল্লাহ বেশারদ আলী 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ আর একজন মেনবি 200 করে 400 টাকা, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা করে নাও। কই আবুল ভাই? ওই ডাকলে বলে হ্যাঁ করোনা পার্টনার মানে আশা মাসা সব আনা আছে সিমেন্ট লেগে দেন 5 বস্তা। 5 বস্তা। বড় ভাই ঠিক আছে দিয়েছি।
5 বস্তা আলহামদুলিল্লাহ। আবুল হাসান ভাই উনি 5 বস্তা সিমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ রব্বুল আলামিন তার ধনে ধনে বরকত দাও, ইজ্জত বাড়িয়ে দাও, ইনকামে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হাজি ভাই মুখ ঢেকে কেন জি ভাই? ও চেহারা দেখলে তো বেশি চাইবে তার লেগে নাকি? মুজাফফর বেঙ্গলোর থেকে দেখছি আপনার লাইভ দিয়ে 1000 টাকা দান করলেন। আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের নাকি? ও আচ্ছা আচ্ছা, মুজাফফর হোসেন এখন আমার বর্তমানে লাইভ বক্তব্য উনি দেখছেন, দেখে 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন গো মুজাফফর হোসেন 1000 টাকার দাতা আল্লাহ তোমার ঘরে দান করেছেন। আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা আমিন। আরজুল মাদা তোমার এখানে আসি না 200 টাকা দিল মসজিদে লাগিয়া। আমিন আল্লাহুম্মা আমিন। পুলসিরা তো দেখিয়া দয়ার রাসূল কান্দেন যারে যাও। হায় উম্মতি হায় উম্মতি কেমনে হবি পার। পুলসিরা তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যাও। আল্লাহ বলেন ও নবীজি কান্দিও না আর, মুমিন বান্দা পার হইবে বিজুলির আকার। পুলসিরা তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার। চুল হইতে অধিক সরু খুর হইতে ধার, গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। আল্লাহ বলেন ও নবীজি কান্দিও না আর, মুমিন বান্দা পার হইবে বিজুলির আকার। পুলসিরা তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য সমাপনী দিলাম। আমি আপনাদের কাছে একটা শেষ বিনীত নিবেদন। কার্ডফুলের রফিনা খাতুন। রফিনা খাতুন 1 বস্তা সিমেন্ট দিয়েছেন কাঠপুল থেকে। আচ্ছা, আমার খালাজান এই রাফিকুল ভাইয়ের আম্মাজান আমার খালা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি সকল দানকে আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে একটা শেষ আবদার অভিমান করে যায়, হাত দুটি পা দুটি ধরে বলি, মুসলমান সমাজ আমরা, অমুসলিম এবং বিশ্ব নবীর আমরা উম্মত। আচ্ছা আচ্ছা, মৃত্যু স্বামীর জন্য একজন মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। যেই কথাটা বলছিলাম, মসজিদ বানিয়ে দেওয়া বড় কথা নয়, মসজিদে দান দেওয়া বড় কথা নয়। আপনি একজন মেয়েকে, একজন কারো কন্যা সন্তানকে বিয়ে করে নিয়ে আসবেন, আপনি স্ত্রী বানিয়ে নিয়ে আসবেন। বিয়ে করে নেওয়াটা বড় কথা নয়, তাকে ভরণ পোষণ তার হক আদায় করতে হবে। যদি না করেন তবে সে মেয়েটি তালাক নিয়ে বাপের বাড়ি ফিরে চলে যায়। ঠিক তেমনি মসজিদ বানিয়ে দেওয়াটা কোনো বড় কথা নয়, এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে যে কোনো মসজিদ কাঁচা থাকবে না, সব পাকা হবে, মার্বেলস হবে, টাইলস হবে, কুলার এসি লাগবে, সব কিছু ব্যবস্থা হবে, ঝকঝক করবে আয়নার মতো, সিসি ক্যামেরা পর্যন্ত লাগবে, কিন্তু মসজিদের নামাজি থাকবে না। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আল্লাহর ওয়াস্তা দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে এখন পর্যন্ত যারা নামাজ পড়েন না, নামাজ পড়েন, আল্লাহর ঘরকে চিনুন, আল্লাহর ঘরের সাথে মহব্বত করুন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করার চেষ্টা করুন। আজকে আপনারা সকলেই কমপক্ষে গভীর রজনীতে আল্লাহর কাছে ওয়াদা করেন, মাওলানা জীবনে নামাজ ছেড়ে দিয়েছি, অনেক পাপ করেছি, আজকে তারিখ থেকে ইনশাআল্লাহ নামাজ কায়েম করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠে না রে বন্ধু, হা হা হা।
আল্লাহ আপনাদের সকলকে যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্তের সালাত কায়েম করা তুমি তৌফিক দাও। আল্লাহ যারা সমস্ত পুরুষ নারী আল্লাহ মারা গেছেন সকলের কবরকে তুমি নূরে মানওয়ার করো, আমিন। আর এই জলসা যিনারা দিয়েছেন যুবক কমিটি ভাইরা, আল্লাহ এদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।